এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। ফরহাদ, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ করি। আপনি জানেন যে আজকে চতুর্থ দিনের মতো মেয়র ইশরাককে মেয়র হিসেবে শপথ করানোর জন্য যে আন্দোলন চলছিল, সেই আন্দোলন থেকে একটা মিছিল বের করা হয়। সেই মিছিলটি পল্টন এলাকা হয়ে প্রেস ক্লাব হয়ে আবার কিন্তু এই নগর ভবনের সামনে এসেছেন। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা এবং তার সমর্থকেরা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর ভবনের সামনে আসে এবং সকাল থেকেই কিন্তু নগর ভবনগুলোতে কিন্তু তালা দেওয়া হয়, যার কারণে কিন্তু এই নাগরিক সেবা কিন্তু বিঘ্নিত হচ্ছে। আমরা নেতাকর্মীদের সাথে বা তার সমর্থকদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে অযৌক্তিক কারণে এবং বিভিন্ন ষড়যন্ত্রের কারণে কিন্তু তাকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করা হচ্ছে না এবং এই শপথ গ্রহণ না করানো পর্যন্ত তারা কিন্তু এই নগর ভবনের সামনে অবস্থান নেবেন এবং এর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও কিন্তু দিয়েছেন। আমরা এখানে সেবা নিতে আসাদের সাথেও কথা বলছি, তারাও বলছেন যে তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটা কিন্তু তারা পায়নি। আমরা তার কয়েকজন সমর্থকের সাথে কথা বলবো, তাদের কাছে জানতে চাইবো কেন আসলে ইশরাককে শপথ গ্রহণ হচ্ছেন না, এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা আপনি মনে করেন? আসলে আমি যেটা মনে করি, আমি নগরবাসী হিসাবে আমি পরিচ্ছন্ন চিন্তায় যদি বলে থাকি তাহলে এইভাবে হবে যে নির্বাচন কমিশন থেকে গ্যাজেট অলরেডি প্রকাশ করা হয়ে গেছে, ইভেন আদালতের রায় কার্যকর করা হয়েছে, বাট ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। ইঞ্জিনিয়ার ইশরাককে এখন পর্যন্ত বহাল তরিয়তে তার গুরু দায়িত্ব, ইমানি দায়িত্ব দিচ্ছে না। অত্যন্ত দুঃখজনক। আমরা তীব্র নিন্দা করি এবং প্রতিবাদ জানাই। এই বিষয়ে মানববন্ধন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। এই বিশৃঙ্খলা আমরা আর কোনো অবস্থাতে চাচ্ছি না। আমরা চাচ্ছি অনতিবিলম্বে তার গুরু দায়িত্ব, ইমানি দায়িত্ব ওনার ইঞ্জিনিয়ার ইশরাককে বুঝিয়ে দেওয়া হোক। নগরবাসীর দীর্ঘদিনের আশার প্রতিফলন ঘটবে। ঠিক আছে, আপনি যেমনটি শুনতে পাচ্ছিলেন যে তারাও কিন্তু বলছেন যে তাকে মেয়র হিসেবে যে ঘোষণা দেওয়া হয়েছে, এরপরও তাদের দায়িত্ব কেন বুঝিয়ে দিয়েছে না, এর পিছনে কার ষড়যন্ত্র রয়েছে, কেন দেওয়া হচ্ছে না, তারাও কিন্তু সেই প্রশ্ন তুলেছেন। পাশাপাশি আজকে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এর জন্য কিন্তু নগর ভবনের অভ্যন্তরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে এবং মিছিলটি নিয়ে এসে তারা কিন্তু আবার নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে দ্রুত তাকে ইশরাককে যেন মেয়র হিসেবে শপথ গ্রহণ করা হয়, না হলে কিন্তু তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। এখন পর্যন্ত দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ ফরহাদ আপনাকে।